ফিলিস্তিনের মধ্যে বিমান হামলা করে, বোমা হামলা করে একই হসপিটালে 500 মুসলমানকে শহীদ করে দিয়েছে। সমস্ত দুষ্ট বুদ্ধির হেড অফিস, হেডকোয়ার্টার ইহুদিদের মাঝে। ফিলিস্তিনের যোদ্ধাদের শুধু রকেট মানে আলগি দিছে ইন্ডিয়া, হেন্দে সাইরেন বাজাইছে। সাইরেন বাজতেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আর এই ইসরায়েলের প্রধানমন্ত্রী সাথে সাথে মিটিং থুইয়া বাংকারে ঢুকে গেছে। এই পরশু অর্থাৎ মুসলমান যখন ইমানের উপরে, আল্লাহর বন্দিগির উপরে মজবুত হয়, তখন মোবাইলের আওয়াজেও ভয় পায়। আজকের পত্রিকা তো আসছে ইসরায়েলের 4 জন লোকের দাফন কাফনের পরে শেষকৃত্য অনুষ্ঠান, তাদের মৃত্যু বরণ করছে তাদের। এটার অনুষ্ঠানের মধ্যে মাত্র তারা আসছে, দাঁড়াইছে, এই সময় সাইরেন বাজছে, সাথে সাথে লাশ লুস ধুইয়া দিয়েছে। তো আইয়ে আইয়ে হামাসের রকেট আইয়ে, স্বপ্নেও দেখে আইয়ে, শুধু আইয়ে করলে সারে। অর্থাৎ মুসলমান যখন ইমানের উপরে মজবুত হয় তো দুশ্মনের কলিজা কাঁপে। দুশ্মন আমাদেরকে নিয়ে পুতুল খেলছে, পুতুল খেলতেছে। সারা পৃথিবী 57টি মুসলিম রাষ্ট্র, 250 কোটি মুসলমান, আর ইহুদি 2 কোটিও নেই। ইহুদিদের সংখ্যা 2 কোটিও নেই। জানেন এটা? ইহুদি কি 200 কোটি? ইহুদি কি 100 কোটি? 2 কোটিও না বেটা। গোটা পৃথিবী মিলাইয়া, সারা পৃথিবী মিলাইয়া ইহুদি সামান্য, একবারে হাতে গোনা, আঙ্গুলে গোনা। তামাশা খেলছে আমাদের সাথে, পুতুল খেলতেছে। মুসলমানদের রক্তে আল্লাহর জমিন ভাসায় দিছে। পৃথিবীতে কোনো ন্যূনতম, আরে কোন কুকুর শুকরও তো এত নিকৃষ্ট হইতে পারে না। কোরআনে আছে কাক, কাক পর্যন্ত আরেক কাকরে ঠুকরাইয়া মাইরা এরপরে মাটি খুইরা ওই কাকরে দাফন করে দিছে, এটা কোরআনে আছে না? আর এই নির্মম পশুরা হাসপাতালে চিকিৎসাধীন। ফিলিস্তিনের মধ্যে মুসলমান, নির্যাতিত মুসলমান, মজলুম মুসলমান চিকিৎসাধীন হসপিটালের উপরে বিমান হামলা করে, বোমা হামলা করে একই হসপিটালে 500 মুসলমানকে শহীদ করে দিয়েছে। কতকাল আপনি বলেন, নির্মমতার কতটা নিচে নেমে গেছে, পাষণ্ডতার কতটা সীমা ছাড়াই গেছে। যুবক বন্ধু, কার মতো চুল বানাইলা? হ্যাঁ, কার মতো? খোঁজ নাও, আজকে খোঁজ নাও। আমি চ্যালেঞ্জ করলাম, এই চুল ইহুদিদের চুল। আমি বলি এই চুল ইহুদিদের চুল। পৃথিবীর সমস্ত দুষ্টামি, পৃথিবীর সমস্ত অসৎ কাজ, পৃথিবীর সমস্ত দুরভিসন্ধি, পৃথিবীর সমস্ত গ্যাঞ্জাম, পৃথিবীর সমস্ত মারামারি, আন্তর্জাতিক বিশ্বের সমস্ত অস্থিরতা, এই সবটা এই বেঈমান ইহুদিদের তৈরি। এমন কোনো অন্যায় নাই, এমন কোনো অপরাধ নাই এটা হেরা করে। সমস্ত দুষ্ট বুদ্ধির হেড অফিস, হেডকোয়ার্টার ইহুদিদের মাঝে। শয়তানির সমস্ত হেড অফিস। বিশ্বাস করেন না? আপনি ইতিহাস, আপনি ইতিহাস নেটে সার্চ দিয়ে পড়ে, ইহুদি জাতির ইতিহাস ওই নেটে পড়ে, আপনি পরে দেখে করবেন তারা কারবারটা কি। এই কোরআন আমি পড়ছি, এই আয়াতের তর্জমা বলবো এখন। এই কোরআনুল কারীমের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী, আমাদের নবীর আগ পর্যন্ত এই পিছনের যত জাতি, আল্লাহ তাআলা এই পুরাটা আদম থেকে ঈসা আমাদের নবীর আগ পর্যন্ত পৃথিবীর ইতিহাসের পুরাটা সময় আল্লাহ তাআলা এই কোরআনে সংক্ষিপ্ত আকারে টেনে আনছে। সুবহানাল্লাহ। কোরআন রিভিউ দেখাইছে
কিসের পিছনে রিভিউ নি করাই, মানে পিছনের তারে টাইম নাই আবার দেখা করবি নাকি এই রিভিউ। কোরআন ইংরেজি তো পারি একটা করছি কি আমার আসলে মনে আসছিল না, যাই পারি অন মনে হয়েছে না। অনেকে মনে করে বাবা ইংরেজি কইতে এলি অনেক জ্ঞান, বিশাল জ্ঞান। দেখেন না মাশাআল্লাহ ইংলিশ কয় না, ইংলিশ বললে মহাজ্ঞানী, এটা কখনোই যুক্তিসঙ্গত কথা বলতে পারে না। এক মোমেন তার দ্বীনকে মানলে, আল্লাহর কোরআনকে মানলে, সে যদি কিচ্ছু না জানে সেই মহাজ্ঞানী, সেই বুদ্ধিমান, সেই বিচক্ষণ। আল্লাহ কোরআনে বলছে বিচক্ষণ কে? উলুল আলবাব। মেরে মোহতারাম, এই অনার্স আর এই মাস্টার্স, এই ডক্টরেট আর এই এমফিল, এই পিএইচডি, এটা দুনিয়ার ভাষায় মহাজ্ঞানী হতে পারে, কিন্তু কোরআনের ভাষায় আল্লাহর কসম সূরা আলে ইমরানের মধ্যে আছে মহাজ্ঞানী কারা, বুদ্ধিমান কারা, বিবেকবান কারা, বিচক্ষণ কারা। আল্লাহ বলছে তিনটা সিফাত আছে যার মধ্যে, সে হলো বুদ্ধিমান, সে হলো বিবেকবান, সে হলো মহাজ্ঞানী, সে বিচক্ষণ। কয়টা গুণ? এক, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। এক নাম্বার হলো দাঁড়িয়ে বসে শুয়ে সব অবস্থায় যে আল্লাহকে স্মরণ করে, জিকির। এক নাম্বার কি? জিকির। এই আগের শব্দ হলো আয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলেন বিচক্ষণ বিবেকবান কারা? জিকির করে যারা, কখন কখন, সবক্ষণ, সর্বক্ষণ, দাঁড়িয়ে বসে শুয়ে সব অবস্থায় যারা কাকে স্মরণ করে? ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। দুই নাম্বার হলো আল্লাহর সৃষ্টি আসমান ও জমিন, কায়নাত নিয়ে যারা 24 ঘন্টা ফিকির করে। আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে ফিকির করে, গবেষণা করে, ভাবে আসমান যিনি বানিয়েছেন, এই আসমান যদি এত বড় হয় তাহলে আমার আল্লাহ না জানি কত বড়। এই জমিন যদি এত বিস্তীর্ণ হয় তাইলে ভাবতেছে সেইবার না জানি আমার আল্লাহ কত বড়। এই সূর্য যদি এত বড় হয়, বিজ্ঞানীদের ভাষায় যদি এত বড় হয়, তাহলে আমার আল্লাহ জানি কত বড়। আমি সেই মালিকের গোলাম। সুবহানাল্লাহ। হাদিসে আছে এক সাহাবী একদিন পূর্ণিমার চাঁদ আর মরুভূমিতে উনি বালুর মধ্যে শুয়ে শুইয়া, শুনতেছেন মজার কথাটা, এই আকাশে চাঁদ উঠছে, তারা উঠছে, পুরো আকাশ। তো উনি চাঁদের আর তারার দিকে তাকাইয়া সাহাবী ডাক দিছে, আইয়ুহাল কামার, এই চাঁদ, আইয়ুহাল কাওয়াকিব, হে তারকারাজি, শোনো, কইতেছে শোনো, ইন্না লাকুম রাব্বান ওয়া ইন্না লি রাব্বান। তোমাদের একজন রব আছে, আমারও একজন রব আছে। সুবহানাল্লাহ। এরপরে কি বলছে শুনেন, এরপরে বলছে রব্বি ওয়া রাব্বুকুম ওয়াহিদ। আর শোনো, আমার রব আর তোমাদের রব একই জন। কয়জন? একই জন। তিনি কে? এরপরে বলছে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ মাফ করে দেন। নবীজি সকালবেলা বলছে সাহাবী, তোমার এই সুন্দর বলার কারণে আল্লাহ খুশি হয়ে মাফ করেছে। সুবহানাল্লাহ। এই দুই নাম্বার হলো ফিকির। দুই নাম্বার, এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার রব্বানা মা খালাকতা হাদা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। তিন নাম্বার হলো দোয়া। দোয়া কি? দোয়া। যে আল্লাহর নিকট দোয়া করে, রব্বুল আলামিন বলে দিবানিশি উঠতে বসতে শুইতে যে আমি আল্লাহকে ডাকে, আর আমার সৃষ্টি জগৎ নিয়ে যে ভাবে, ভেবে ভেবে আমাকে চিনে। আর তিন নাম্বার বেশি বেশি আমি আল্লাহর কাছে যে দোয়া করে, আল্লাহ বলেন তারাই হলো বুদ্ধিমান, বিবেকবান, বিচক্ষণ, মহাজ্ঞানী। বলেন আলহামদুলিল্লাহ। অতএব আমার বাপ বলতেছিলাম, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত
সমস্ত নবীর আমলের ঘটনা সংক্ষিপ্ত আকারে আল্লাহ পিছনের ইতিহাস টেনে আনছেন কোরআন। টেনে আনার পরে এর মধ্যে আল্লাহ তাআলা বহু পেছনের নেককার জাতি, অবাধ্য জাতি, তাদের ঘটনা আল্লাহ এখানে উল্লেখ করছে। অসংখ্য যারা আল্লাহর অনুগত হয়েছে পিছনে, তাদের পরিণতি কি হয়েছে, আর যারা আল্লাহর অবাধ্য হয়েছে তাদের পরিণতিও কি হয়েছে, এগুলো আল্লাহ বিস্তারিত কোরআনে উল্লেখ করছে। নূহ আলাইহিস সালামের কওম জাতি আমগো আগের না পরের? এই আগের জাতির কথা এখানে আসেনি? আচ্ছা, তারা অবাধ্যতার পরিণতিতে তাদেরকে যে পানিতে চুবাইছে তুফানে, এটা জানেননি আপনারা? আল্লাহ বলছে মূসা আলাইহিস সালামের জাতি আমাদের আগের না পরের? আগে। ফেরাউন আমাদের আগের না পরের? নমরুদ আমাদের আগের না পরের? কারুন আমাদের আগের না পরের? এগুলো আছে এখানে কোরআনে আছে, এদের কথা এখানে আলোচনা আছে। তো আল্লাহ তাআলা বহু জাতির ইতিহাস, বহু মানুষের ইতিহাস আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে উল্লেখ করছে ইবরতের জন্য। কিসের জন্য বলেন না? শিক্ষা, নসিহত। শুধু কিচ্ছা বলার জন্য না, বিনোদনের জন্য না, গল্প শুনাইবার জন্য না, অথবা ইতিহাস চর্চা হিসাবে না। ইতিহাসের বইয়ের নিয়ম হলো সন, তারিখ, একটার পর একটা বাই সিরিয়াল, স্টেপ বাই স্টেপ ঘটনা এটা বর্ণনা করে নির্মোহ ভঙ্গিতে, মানে মূল্যায়ন করবে আপনার শ্রোতা, পাঠক, তারা শুধু ঘটনা বলে যায়। কোরআনুল কারীম এইভাবে বাই সিরিয়াল কোনো ঘটনা পিছনের বলে নাই, বরং যেই ঘটনার যেই অংশটুকু আমাদের জন্য উপকারী, শিক্ষণীয়, আমাদের জীবনের জন্য ফায়দা, ওইটাকে অতটুকুই শুধু বলছে, আগে দিয়েও নাই পরে দিয়েও নাই। এটা হলো কোরআনের ঘটনার বৈশিষ্ট্য। কথা বুঝছেননি? কথা আমরা যেমন সিনেমার মধ্যে একটা গল্পকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখায় বানোয়াট, নাটকে এটা বানোয়াট, গল্পের বইয়ের মধ্যে, কিচ্ছার বইয়ের মধ্যে এরকম আছে না। কোরআন ঘটনা, ইতিহাস, পিছনের কাহিনী আমাদের শিক্ষা উপদেশের জন্য বলছে। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। আল্লাহ বলে পিছনের সবগুলো ঘটনার মধ্যে বিবেকবানদের জন্য নসিহত রয়েছে। কি রয়েছে বলেন? আদম আলাইহিস সালামকে যে ইবলিস সেজদা করে নাই, এই কথাটা কোরআনে আছে কিনা? বিনিময়ে ইবলিসকে যে বিতাড়িত করে দিছে, এই কথাটা আছে কিনা? যে এখান থেকে নসিহত আছে নি আমাদের জন্য? ভাই তোমরা বলো, যুবক ভাই তোমাদেরকে বলি একটা কথা, শুধু নসিহত, আরো অনেক বাকি। একটা উপদেশ যদি ভাবি, চিন্তা করো, আপনারাও ভাবেন সবাই, যে একটি সেজদা জীবনে একবার করে নাই, আহা, এক সেজদা না করার কারণে যদি এই ইবলিস আজীবনের জন্য আল্লাহর কাছে লাঞ্ছিত হয়, বিতাড়িত হয়, তাহলে তুমি আর আমি ভাইয়া, আমাদের সন্তানরা দিনের পর দিন, মাসের পর মাস, যাদের কপালে 5 ওয়াক্ত নামাজের সিজদা নাই, তোমার প্রতি তোমার মনিব কি পরিমাণ নারাজ ভেবে দেখেন। আল্লাহ তাআলা কি পরিমাণ নারাজ আমাদের। আহা, কয়টা ভাত খায় দেখা, দুগা পয়সা ইনকাম করে দেখা, তার বাবা কিছু টাকা আছে দেখা ছেলে পেলে বুঝতেও চায় না যে তার উপরে যে খোদার গজব। হে মনে করে কই গজব কো, আমি ঘুম যাই, ভাত খাই, মোবাইল টিপি, কোনো অসুবিধা তো নাই। সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখি, নাচ দেখি, জেনা ব্যভিচারের দৃশ্য দেখি, অসুবিধা তো, অসুবিধা তো নাই। আহ, কোরআনের তাফসীরে আছে, আবু লাহাবের নাম শুনছেন না? আবু লাহাবের বদভ্যাস ছিল, নবীজি যখন কাউকে ইসলামের দাওয়াত দিতেন, তো আবু লাহাব পিছন থেকে, দূরের থেকে আপনি আতলার, সাবধান, এই মানে মুহাম্মদের কথা শুনবেন একবারে ধরা। আর ফেসবুক চালাইবা হইতো না, ইউটিউব দেখবা হইতা হইতো না, বেডিদের পিছে আটবা, এটি সব ছেড়ে দেওয়া লাগবে এই বেটার কথা শুনলে। উদাহরণস্বরূপ বললাম আর এইভাবে হাত না। তো তাফসীরের মধ্যে আছে, নবীজির কোন কোন সাহাবী আবু লাহাবকে অনেকবার বলছে, আবু লাহাব তুমি যে এমনি এমনি আতলারো, তোমার এই হাতে
ক্ষতি হইতে পারে, বিপদ হইতে পারে। বুঝেন নাই? তো তাফসীরে আছে আবু লাহাব সকালবেলা ঘুমের থেকে উঠতেই এই ওই লোকদের কাছে, মানে এই সাহাবী যে কয়েকজন কইছে ওনারে, তার কাছে তাই হবে কেমন, এই দেখো কিচ্ছুই চাই, এই দেখছো এই যে ঘুমের তুলতে আইলাম, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা তখন আল্লাহ বলছে আমার ঢাকায় কিতারে কর, ঢাকাইতে কয় কি আল্লাহ তখন বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব আমি তোর 2 হাত খাইয়ালাম, তোর 2 হাত খেয়ে ফেলবো, আমি শেষ করে দেবো। কি ভাবছিস আমাকে? হ্যাঁ, এরপর আল্লাহ বলে না রে 2 হাত না রে, জিদ আল্লাহ পাক রাগ করে বলল ওয়াতাব্বা, তোর আপাদ মস্তক পুরা বডি আমি গিললাম, বেঈমান তোরে দেখায় দেব পরিণতি তোর কি হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমিন। এজন্য প্রিয় ভাই আবারও বলছি, আমি আবারও বলছি, একজনই শুনুন, কোনো অসুবিধা তো মনোযোগ দিয়ে ভাবেন, নিজের উপরে রহম করুন। তো বলতেছিলাম এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা পিছনের বহু জাতির ইতিহাস ঘটনা বর্ণনা করছেন আমাদের কিসের জন্য? উপদেশ। বলেন না, কথা কর নাও, উপদেশ। গরম লাগে আমি বুঝি, গরম আমার দ্বারা খুব লাগতেছে, কিন্তু এইটুকু সময়ের গরমও দাম, ঠিক কিনা বলেন না? আপনার ঘরের ঘুমের অথবা অবসর কাটানোর চাইতো তো এই সময়টা কষ্ট করে যে হজম করতেছেন, এটাও দাম। কল্পনা করেন মজলুম মুসলমানের কথা, ফিলিস্তিনের মজলুম মুসলমান একটু আশ্রয়ের জন্য দৌড়ছে। এই সভ্য পৃথিবীতে, আধুনিক এই পৃথিবীতে লক্ষ লক্ষ মুসলমান ভিটে মাটি ছাড়া, স্ত্রী সন্তান মাসুম বাচ্চা আহাজারি করছে, আহাজারি করতেছে। অতএব এই গরম আমাদের জন্য কিছুই নেই। তো বলতেছিলাম বাপ, আল্লাহ তাআলা আমাদের উপদেশের জন্য কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য ঘটনা উল্লেখ করছে নসিহতের জন্য, বিভিন্ন জাতির অবাধ্যতার কাহিনী। তো তন্মধ্যে এই যে কথাটা আমার এই আয়াত, তন্মধ্যে কোরআনুল কারীমের সবচেয়ে বেশি বিস্তারিত আলোচনা, বেশি লম্বা ঘটনা, বেশি আলোচনা, বারবার সবচেয়ে বেশি যেই অবাধ্য জাতি, নাফরমান জাতি, অকৃতজ্ঞ জাতির কথা আল্লাহ উল্লেখ করছেন এই কোরআনে, তারাই হলো আজকের এই ইহুদি। এই যারা ইহুদি, ইসরাইলের এই ইহুদিদের কথাই, এই বনি ইসরাইলের ইহুদি, এই দুষ্ট এদের কথাই কোরআনুল কারীমে হযরত মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারী সহ এদের ঘটনাই কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি। যারা অসংখ্য বনি ইসরাইল মানে এই ইহুদিদের পূর্বপুরুষের মধ্যে আল্লাহ তাআলা একজন দুইজন না, লক্ষের চাইতে বেশি নবী রাসূল তাদের বংশধারায় আল্লাহ পাঠাইছেন। তো 1 লক্ষের চাইতে বেশি নবী পাওয়ার পরেও এই জালেমরা সর্বযুগে সর্বকালে আল্লাহর অবাধ্যতা, নাফরমানি, জুলুম, অত্যাচারের সীমা লঙ্ঘন করছে। এরা আজকের গাদ্দার না, শয়তান আজকের শয়তান না। কথা বুঝেন নাই আপনি? এই কোরআনে তাদের কথা বারবার আছে। আল্লাহ তাআলা বহুবার সতর্ক করছে এই ইহুদিদের, এই বনি ইসরাইলের এই অবাধ্যদের ব্যাপার, অবাধ্যদের। আল্লাহ তাআলা বলছেন কোরআন, বারবার তারা নবীকে কষ্ট দিয়েছে। মূসা আলাইহিস সালামের মতো 5 জন নবী, সবচেয়ে শ্রেষ্ঠ প্রসিদ্ধ নবী হযরতে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জন শ্রেষ্ঠ, সবচেয়ে বেশি পরিশ্রম করছেন উম্মতকে নিয়ে, মেহনত করছেন বেশি। এর মধ্যে একজন অন্যতম নবীর নাম হলো মূসা আলাইহিস সালাম। এই মূসা নবীরে জ্বালাইয়া এবার কইলা কইলা করে গেছে এই বনি ইসরাইল। এরা এই তাদেরই হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালামের
12 জন সন্তান ছিল, আপনারা জানেন। এই ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তানের বংশধরই হলো বনি ইসরাইল। এর থেকেই ইয়াকুব আলাইহিস সালামেরই আপনার একজন বড় ছেলের নাম ছিল ইয়াহুদা, তারই বংশধর ইয়াহুদি, বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামেরই আরেকটা নাম ছিল, একটা নাম তো ইয়াকুব আমরা বলি কোরআনের ভাষা, আর ইয়াহুদিদের কাছে ইয়াকুব আলাইহিস সালামের নাম হলো ইসরাইল। এই আজকে যে নামটা তাদের দেশের নাম, এটা ইয়াকুব নবীর নাম। ইসরাইল এটা ইয়াকুব নবীর নাম, উপাধি, অর্থ হলো আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। ইসরাইল শব্দ হিব্রু ভাষায় ইসরাইল শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা। এটা ইয়াকুব আলাইহিস সালামের নাম ছিল। সেখান থেকে তারা নিজেকে ইয়াকুব নবীর উত্তরসূরি, হযরতে ইউসুফের উত্তরসূরি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি, হযরতে ইসহাক, ইব্রাহিম আলাইহিস সালামের আরেকজন ছেলে, একজন তো ইসমাইল, আরেকজনের নাম কি, এই উনার উত্তরসূরি। হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে সুলাইমান আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, এই সমস্ত বড় বড় নবী এদের উত্তরসূরি নিজেদেরকে মনে করে। এত নবীর উত্তরসূরি হইয়া তোরা এমন গাদ্দার হইলি কেন? কথা বুঝছেন? আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল, বললাম না লক্ষের চাইতে বেশি নবী, ১৬ লাখ আম্বিয়ার মধ্যে আমাদের নবী আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবীর আগের জন হইল ইসমাঈল আলাইহিস সালাম। মাঝখান দিয়া ইসমাঈল এবং আমাদের নবীর মাঝখানে যত বংশধর কেউ নবী ছিল না, অথচ বাকি সব নবী তাদের। এত লক্ষ নবী, হাজার নবী দিয়েও আল্লাহ তাআলা এই অবাধ্য দুষ্ট জাতিকে সংশোধন করার ক্ষেত্রে প্রত্যেক সময়। আরে আশ্চর্য হলো, আজকে তো তারা মুসলমানকে হত্যা করে। এরা সেই জাতি যারা সরাসরি নবীকে জবাই করে দিছে, জবাই। অসংখ্য নবী রাসূলকে, নবীকে জবাই করে দিছে। এরা সেই বনিস, এরা সেই ইহুদি নিকৃষ্ট জাতি। কোরআনুল কারীমে আছে, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ। একটা ডাইরেক্ট কোরআন আল্লাহ বলছে, সর্বযুগে ইমানদার মুমিনদের সবচেয়ে বড় শত্রু হবে, আল্লাহ বলছে, ইহুদি। কারা? একটা ডাইরেক্ট কোরআনের আয়াত, ইহুদি। এজন্য বাপ আজকে এটা মনে রাখতে হবে, প্রতি একদিন আগাচ্ছে মুসলমানদের চূড়ান্ত যুদ্ধ সারা বিশ্বব্যাপী এই ইহুদিদেরকে কেন্দ্র করেই, এদেরকে কেন্দ্র করেই হবে। শেষ পর্যন্ত ইনশাআল্লাহ বিজয় মুমিনেরই হবে, কোনো সন্দেহ, কোনো সন্দেহ। একটা সময় এমন ছিল পৃথিবীতে যে জ্যোতির্বিজ্ঞানী, জ্যামিতি শাস্ত্রের আবিষ্কারক, চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনা, ইবনে রুশদ, আল খাওয়ারজিমি, আবার আরেক দিকে জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিসরা, আলেমরা যারা হাদিস পড়াইতেন, আবার যারা মহাকাশ, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান পড়াইতেন, শিখাইতেন, মুসলমান গবেষণা করতেন। খোদার কসম ওই কিতাবে লিখছে যে একসাথে মসজিদে ঢুকতেন, একই চেহারা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, বাহ্যিকভাবে বুঝার কোনো উপায় ছিল না কে হুজুর মুহাদ্দিস আর কে বিজ্ঞানী। দুশমন আমাদের এখানে আঘাত করে আমগরে ভাগ করে দিছে, ভাগ করে দিছে। আমরা বিভক্ত হব কেন? আমরা জ্ঞান শিক্ষাটাকে ভাগাভাগি করে নিতে পারি, কথা বোঝেন না? মানে জ্ঞান শিক্ষা, যেমন আজকে একটা সময় ডাক্তার একজনেই গ্রামে গ্রামে গঞ্জে একজন ডাক্তারই সব রোগের চিকিৎসা করে। এমবিবিএস যারা পাশ করে তারা প্রাথমিকভাবে সব রোগের ব্যাপারে কি রাখে, ধারণা রাখে। কিন্তু এখন যত দিন গড়াচ্ছে তত স্পেশালিস্ট আলাদা আলাদা কাজের সুবিধার্থে, চিকিৎসার সুবিধার্থে বিভাগ ভাগ করে নিতেছে, ঠিক কিনা বলেন? আলাদা আলাদা করে নিচ্ছে। তাহলে কাজের সুবিধার্থে আমরা জ্ঞান অর্জন ভাগ করতে পারি। ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, মাদ্রাসার কোরআন সুন্নাহ পড়ালেখার আলোকে, কিন্তু দিন মানা, ইসলাম মানা, আল্লাহকে সিজদা করা, আখিরাতের ফিকির করা, এটা দুই রকম হবে কেন?
কথা বলেন না? এজন্য সাংস্কৃতিক ভাবে আমরা বহু আগেই দুশ্মন আমাদেরকে কাজ করে ফেলছে। এখন শুধু জানে দুশ্মন, সবসময় এটা মনে রাখবেন, এই যে চিন্তায়, চেতনায়, রুচিতে, মানসিকতায়, লেবাসে, পোশাকে, কৃষ্টি, কালচার, সভ্যতা, সংস্কৃতি, ড্রয়িং, ডিজাইন, চলাফেরা, নিজস্ব সামাজিক অবস্থান, এই সব কিছুতে দুশ্মন তাদের মতো করে আমগরে সাজায় নিছে। আমার ছেলেরা তাকাইয়া থাকে ইউরোপ থেকে জুতা, আরে চুলের কি কাটিং আসে। আমার ছেলেরা তাকাইয়া থাকে ব্রাজিল, আর্জেন্টিনার খেলোয়াড় কি কাটিং চুল কাটে, এরপরে সে দৌড়ায় সেলুনে। তাহলে কি দাঁড়াইলো? দাঁড়াইলো কি? যে আগে কাফের ড্রয়িং করে দাও, ডিজাইন করে দাও, এরপরে আমরা সাজব। কথা বুঝছি? এই জন্য সাংস্কৃতিক আগ্রাসন, সাংস্কৃতিক ভাবে আমরা হেরে গেছি অনেক আগে, অনেক আগে। আজকে মুসলমানের একটা ছেলেকে আপনি জিজ্ঞেস করেন, বাপ গত 6 বছরে তুমি কতবার চুল কাটছো? একবারও কি মনে পড়লো না তোমার রাসূল কিভাবে চুল কাটতেন? একটাবার এই ডিজাইনটা লইতাম। গত 6 বছরে তুমি কতগুলো প্যান্ট জামা পরছো? একবারও কি জিজ্ঞেস করলা না যে আমার রাসূল, আমার সাহাবায়ে কেরাম ওনারা কি পড়তেন? কথা বল। গত 20 বছর আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, আপনার বিবি বাচ্চা নাচ গান দেখে, একবারও কি মনে পড়লো না এটা গুনাহ? কোন কেন মনে পড়লো না? একবারও ভাবলো না কেন? আমরা হেরে গেছি। দুশ্মন আমাদের কলিজা শুদ্ধা বদলাই গেছে, আমাদের বুদ্ধি, বিবেক, অনুভূতি সে তার পুরা যেটা কি জানি কয়, মানে সম্মোহন, মেডিটেশন, সম্মোহনের মতো, জাদুর মতো, কবিরাজি জাদু, জাদু, এই জাদুর মতো পৃথিবীর সবচেয়ে বেশি জাদুর খেলা ইহুদিদের কাছে। ইহুদিদের পৃথিবীর সবচেয়ে বেশি সুদী কারবার, গোটা বিশ্বের সুদী সমস্ত ফিকির ইহুদিদের। পৃথিবীর সমস্ত গুম, খুন, আততায়ী অর্থাৎ গোপনে পর্দার আড়ালে থাকে হত্যা করা, এই সিস্টেম ইহুদিদের আবিষ্কার। ইহুদিদের মানে সমস্ত শয়তানের নাটের গুরু, দুষ্টামি যত বুদ্ধি তাদের। কথা বুঝছেন? এই জন্য বাপ আমরা প্রত্যেকেই আজকে একটা আয়াত শুধু আমি এই পড়ে তর্জমা শোনাবো, তাইলে আমার কথা শেষ। কিন্তু আমার এতক্ষণের কথার অর্থ হইল আমরা যেন প্রত্যেকেই এ কথা অনুভব করি, শেষ পর্যন্ত আমরা মুসলমান, কালেমাই আমাদের সম্পদ, আল্লাহই আমাদের আশ্রয়। অতএব আল্লাহকে ভুলে, ইসলামকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, নবীর সুন্নতকে বাদ দিয়ে, নামাজ রোজা আল্লাহর হুকুমকে বাদ দিয়ে চরিত্রহীন হয়ে শেষ পর্যন্ত আখিরাতের শান্তি তো মিলবেই না, দুনিয়াও আমাদের স্বস্তি হবে। আমাদের দুনিয়াও আল্লাহ, আমাদের আখিরাতেও আল্লাহ। কোন পৌঁছেগা হামে তেরে সওয়া। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন মুনাজাতের মধ্যে, আল্লাহ আপনাকে বাদ দিয়ে আমাদের আছে কে? আছে আমগরে জিগায়, আমনেরে বাদ দিয়ে। এই জন্য দয়া করে আপনাদের কাছে আমার অনুরোধ, এই 10 জন মানুষ শুনে না, সময়ের এই দাবি, সময়ের দাবি, স্লোগান তো দেব ঠিক আছে, প্রতিবাদ করব, বিক্ষোভ করব, কলিজার ব্যথা তো জানাবই, বলবই, কিন্তু তার চাইতে বেশি দরকার আজকে যদি আমার মুসলমান সন্তানরা, যুবক ছেলেরা যদি বলে ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, এরপরে যদি শত্রু একবার জিগায়, যুবক তুই যে বললি তুই আজকে সারাদিনে পেশাব কইরা পানি লইছিস, কি জবাব বলো? বোঝেন নাই আমার কথা? কোন শত্রু যদি জিজ্ঞাসা করে, যুবক তুমি যে এতক্ষণ শিক্ষারিলা ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, আজকের ফজর থেকে এশা 5 ওয়াক্ত নামাজ তুমি পড়ছো, তখন কি জবাব? তো সে যদি বলে তুমি কারে সাবধান করো, কারে সাবধান? তোমার এই সাবধান বাণীতে কে ভয় পাবে?
এই জন্য আমাদের এই স্লোগানে তারা ভয় পায়, আমাদের এই স্লোগানে ভয়, আমাদের এই স্লোগান। কিন্তু ফিলিস্তিনের যোদ্ধাদের শুধু রকেট মনে আলগি দিছে ইন্ডিয়া, হেন্দে সাইরেন বাজাইছে, সাইরেন বাজতেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আর এই ইসরায়েলের প্রধানমন্ত্রী সাথে সাথে মিটিং থুইয়া বাংকারে ঢুকে গেছে এই পরশু। অর্থাৎ মুসলমান যখন ইমানের উপরে, আল্লাহর বন্দিগির উপরে মজবুত হয়, তখন মোবাইলের আওয়াজেও ভয় পায়। হ্যাঁ, আজকের পত্রিকা তো আসছে ইসরায়েলের 4 জন লোকের দাফন কাফনের পরে শেষকৃত্য অনুষ্ঠান, তাদের মৃত্যু বরণ করছে তাদের, এটার অনুষ্ঠানের মধ্যে মাত্র তারা আসছে, দাঁড়াইছে, এই সময় সাইরেন বাজছে, সাথে সাথে লাশ লুস ধুইয়া দিছে। তো আইয়ে আইয়ে হামাসের রকেট আই, স্বপ্নেও দেখে আইয়ে, শুধু আইয়ে করলে সারে। অর্থাৎ মুসলমান যখন ইমানের উপরে মজবুত হয় তো দুশ্মনের কলিজা কাঁপে, বিশ্বাস করেন। এই জন্য আমরা আমাদের জায়গায় আমাদেরকে মনে রাখতে হবে, আমরা পৃথিবীর বাহিরে না, আমরা জগতের বাহিরে না, আমরা বর্তমান পৃথিবীকে কি বলে? বর্তমান বিশ্বকে গ্লোবালাইজেশন বলে, বিশ্বগ্রাম, মানে গোটা পৃথিবী। আমরা এটা কি জানাম? ছোট আলম, এই ছোট আলম, গোটা পৃথিবী একটি গ্রামের মতো, এটাই গ্লোবালাইজেশন, এটাই বিশ্বায়ন। অর্থাৎ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নেটওয়ার্ক এই সূত্রে গাঁথা যে এখান থেকে ওইখান যেন আমার সামনে, এটাই গ্লোবালাইজেশন। তার মানে গোটা পৃথিবী হাতের মুঠো, হাতের মুঠো। এই ইউরোপিয়ানরা, ইহুদিরা, সারা বিশ্বের তারা, এতই আমাদেরকে ভাবতেই হবে। আমরা আমাদের জায়গায় আন্তরিক হইতে হবে। প্রিয় ভাই, এজন্য তোমাদের কাছে অনুরোধ, নামাজ পড়ো, আল্লাহকে সেজদা করো, নিজের জীবন সুন্দর করো। ফিলিস্তিনের বিষয়টা শুধু তাদের অঞ্চলের সমস্যা না, এ কথা মনে রাখতে হবে। ফিলিস্তিন আমার, ফিলিস্তিন কার? মসজিদে আকসা আমার, বাইতুল মুকাদ্দাস আমার, জেরুজালেম আমার। আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ বলেন, আমি আমার বন্ধুকে মেরাজের রাতে সফর করিয়েছি মক্কার মসজিদে হারাম থেকে সেই ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত। এটা আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন। অতএব দয়া করে আমরা প্রত্যেকেই ফিকির করি, মাফ প্রত্যেকেই ভাব, এটা আমাদের রাসূলের মেরাজের স্মৃতি। এখানে হযরত সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদ নির্মাণ করেছেন আল্লাহর হুকুমে। সেই থেকে হাজারো আম্বিয়ার জন্মভূমি, পবিত্র স্থান, সব ঈমানদারদের। অতএব এখানে কোনো দুষ্কৃতিকারী নাফরমানের ঠিকানা এটা না। এজন্য ফিলিস্তিন মূলত ওই অঞ্চলের মানুষের না, ফিলিস্তিন গোটা পৃথিবীর মুসলমান। মুসলমান কা জাসাদিন ওয়াহিদ, আমরা এক দেহের মতো। ইনিশতাকা উদগুন ইশতাকা সাইরুল জাসাদ, নবী বলছে এক দেহের এক অঙ্গে ব্যথা লাগলে সারা দেহে ব্যথা লাগে। অতএব ওইখানের রক্ত, এটা আমার কলিজার রক্ত। এটা আমরা প্রত্যেকে ইনসাফের সাথে ভাববো, দোয়াও করব, রাত গভীরে চোখের পানি ফেলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।